যুক্তরাষ্ট্রকে টপকিয়ে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ কি এখন চীনের হাতেই? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তায় কি মার্কিনীদের ঘায়েল করতে চলেছে চীন? কারণ ইরান ইস্যুতে সমাধানের পথ খুঁজতে সম্প্রতি চীনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আশানুরূপ কোনো ফল অর্জন ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় ট্রাম্পকে। অবশ্য তার সফরের ঠিক 5 দিনের মাথায় হঠাৎ করেই চীনে যান পুতিন, যাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে শুরু হয় নতুন জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে মার্কিন গোয়েন্দারা। তবে কি বৈশ্বিক রাজনীতিতে নতুন পালাবদল ঘটতে যাচ্ছে? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ ঠেকাতেই কি একজোট হয়েছে চীন, রাশিয়া ও ইরান? বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণে এখন অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি বিশ্লেষকদের। আর মার্কিন প্রশাসনের এই করুণ পরিণতি ঘটেছে ইরানের হাত ধরেই। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে যৌথভাবে ইরানকে দমানোর ফাঁদ পেতেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এক ইরানকে হারাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতেই এখন হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। কারণ ওই সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরান মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছে। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু চীনের শরণাপন্ন হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 14 থেকে 15 মে পর্যন্ত চলা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে নানান বিষয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় অবশ্য ট্রাম্পকে এক প্রকার শাসিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি। ট্রাম্পের উপস্থিতিতেই চীনের এমন কূটনৈতিক ভাষায় অবাক হয় হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। অথচ ট্রাম্পের ওই সফরের আগে বৈশ্বিক মহলে কানাঘুষা ছিল যে ইরান ও তাইওয়ান ইস্যুতে বিভিন্ন জটিলতা মেটাতে একমত হতে পারেন শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ছোট কিছু ব্যবসায়িক সমঝোতা করেই বেইজিং থেকে বিদায় নেন ট্রাম্প, যার কারণে বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে অনেকটাই ব্যর্থতার নজরেই বিবেচনা করছেন। তবে ট্রাম্প ব্যর্থ হলেও চীনের সাথে কৌশলগত অবস্থানে সফল হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মার্কিন শাসকের চীন সফরের মাত্র 5 দিনের মাথায় বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সরাসরি বৈঠকে বসেন পুতিন। 20 মের ওই বৈঠকে নিজেদের পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা এবং তাইওয়ান ইস্যুতে একজোট থাকার পাশাপাশি বিভিন্ন ধরনের অন্তত 20টি নথিতে সই করেন পুতিন ও শি জিনপিং। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ট্রাম্পের বেপরোয়া পররাষ্ট্রনীতিকে অভিন্ন দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচনা করায় পুতিনের সাথে চীনের প্রেসিডেন্ট একটি দৃঢ় অংশীদারত্ব গড়ে তুলতে সফল হয়েছেন। তাই তো বিশ্লেষকরা বলছেন, চীনে ট্রাম্প ও পুতিনের এই সফরের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, ক্রমে বিভক্ত হয়ে পড়া বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে বেইজিং নিজেদের অবস্থান সুসংহত করছে। মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। তবে পরপর বিশ্বের শীর্ষ নেতাদের চীন সফরে যে বিষয় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সেটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বেইজিংয়ের বৃহত্তর কূটনৈতিক প্রভাব। এ প্রসঙ্গে লন্ডনের কিংস কলেজের গবেষক মেরিনা মিরন বলেছেন, চীন মূলত নিজেকে একটি ক্রমবর্ধমান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছে। এক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানে থেকে বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় এগিয়ে আসতে চাইছে বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।